নমস্কার, সবাই ভালো আছো আশা করি ভগবানের কৃপায়। আজকে ভগবান উবাচের পরবর্তী অংশ আমরা অবিচ্ছিন্ন অভেদ পড়ছিলাম। পরবর্তী অংশটুকু আবার পড়ছি। সবার যদি ভালো লাগে, যদি কেউ সাবস্ক্রাইব এখনও করে না থাকো, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। ভগবান বলছেন, শুধু ভালো কথা বললে হবে না, বুঝতে হবে রসগোল্লা না খেলে রসগোল্লার বর্ণনা করে কি লাভ, বরঞ্চ একটুখানি টেস্ট করলেও তাও ভালো। আর রসগোল্লা যখন আছে তখন খাওয়া যাবে না কেন? আমি তো এতদিন ধরে এ পথে আছি, আমি তো কোথাও দেখলাম না কোনো মহাপুরুষ বলছেন ঈশ্বর উপলব্ধি করা কঠিন ব্যাপার। বলছে যে শুধু ভালো কথা বললে হবে না, বুঝতে হবে। বলছে রসগোল্লা না খেয়ে রসগোল্লার গল্প করলে হবে না, রসগোল্লা বর্ণনা করলে হবে না, রসগোল্লাকে খেতে হবে, তারপর কথা বলতে হবে। টেস্ট করলেই ভালো, বরঞ্চ একটুখানি টেস্ট করলেই ভালো। আর রসগোল্লা যখন আছে তখন খাওয়া যাবে না কেন? যখন সে ঈশ্বর আছে তাকে উপলব্ধি করা যাবে না কেন? তার পথে হাঁটা যাবে না কেন? কারণ সব কিছুতেই তো তিনিই আছেন। আমরা দেখি যে অনেক কিছু আছে, কিন্তু তিনি আছেন। তাহলে আমার কাছে আমি কেন সেই পথে হাঁটবো না? কেন সত্যের পথ আমরা ধরবো না? কেন মিথ্যার সাথে বাস করব? তাই রসগোল্লা যখন আছে তখন কেন খাবো না? আমি তো এতদিন ধরে পথে আছি, আমি তো কোথাও দেখলাম না কোনো মহাপুরুষ বলছেন ঈশ্বর উপলব্ধি করা কঠিন। ভগবান বলছেন যে আমি তো এতদিন এই পথে আছি, কোনো দিন তো দেখলাম না কোনো মহাপুরুষ বলেছেন যে ঈশ্বর উপলব্ধি করা খুব কঠিন। বলছেন যে বরং তারা বলেছেন এ সোজা পথ, তুমি চাওনি তাই তোমার কাছে কঠিন লাগবে। যেমন কেমিস্ট্রিও পড়ে, আমার কাছে কঠিন লাগে। বলছে যেমন কেমিস্ট্রিও পড়ছে, কেউ পড়ছে কেমিস্ট্রি, তার কাছে সহজ, যে পড়ছে না তার কাছে কঠিন লাগছে। আমি বিজ্ঞানের নম্বরই পেতাম না, তাই বলে কি বিজ্ঞান বিষয়টা কি সুন্দর ছিল না? সেই বিষয়টা কি ভালো নয়? ওর কাছে আমি ভালো, ওর কাছে এটা ভালো, আমি পারতাম না, কারণ ওদিকে আমার মনটা দিতে পারিনি। বলছে যে যার কাছে যে সাবজেক্টটা সুন্দর, তাই বলে কি আজকে আমার বিজ্ঞান বা অঙ্ক ভালো লাগে না বলে কি সেই সাবজেক্টটা খারাপ? তাই বলছেন যে মনটা দেওয়া নিয়ে প্রশ্ন। আমি আমার এখন কিন্তু বিজ্ঞানের সমস্ত কিছু খুঁটিয়ে পড়ি। ভগবান বলছে এখন কিন্তু আমি বিজ্ঞানের সমস্ত কিছু খুঁটিয়ে পড়ি। বলছেন যে আইনস্টাইন কি বলছেন এখন পড়ি, ছোটোবেলায় পড়াশোনা করিনি, বিজ্ঞানের সাথে আধ্যাত্মিকতার যোগাযোগ আছে, তারা পৃথিবীর ব্রহ্মাণ্ড নিয়ে চর্চা করছে, আমার বিষয় ব্রহ্ম। ভগবান বলছেন আমার বিষয় ব্রহ্ম। আগে আমি এত কিছু পড়িনি খুঁটিয়ে, কিন্তু এখন পড়েছি, কারণ দেখেছি আধ্যাত্মিক পথের সাথে বিজ্ঞানের অনেক মিল আছে। তাই বলছে যে কোনো কিছুকে যদি আমি বলি এটা ভালো না ওটা ভালো না, ঠিক নয়, সবই ঠিক। কারো চোখে দেখা যায় কারোর কাছে সহজ, কারোর কাছে কঠিন। আজকে ঈশ্বর ব্যাপারটা সবাই ভাবতে পারে কঠিন, কিন্তু কঠিন নয়, কারণ এটা কখনোই কঠিন নয়। কোনো মহাপুরুষ বলছে না কঠিন, সহজ। তুমি এটা নিয়ে চর্চা করছো না বলে তোমার কাছে কঠিন, কিন্তু কখনো কঠিন নয়, এটা সহজ ব্যাপার। জয় ভগবান, ভালো থাকবেন।